বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো পাটালি গুড়ের সন্দেশ। সম্পূর্ণ বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি সামান্য উপকরণ দিয়ে আমি কি করে এই পাটালি গুড়ের সন্দেশ তৈরি করি, চলো আমার সঙ্গে থেকে একবার তোমরাও দেখে নাও। দেখো, গ্যাস ওভেনে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে 500 গ্রাম প্যাকেটের দুধ দিয়ে দিলাম। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এভাবে অনবরত আমি নাড়তে নাড়তে দুধটাকে প্রায় 250 থেকে 300 গ্রাম করে নেব। দেখো, দুধটা অনেকটাই ফুটে এসেছে। এবার আঁচটাকে একটু কমিয়ে দিলাম। দেখো, এবার দুধের মধ্যে ছানা দিয়ে দিলাম প্রায় 50 গ্রাম। ছানা দিয়ে ঠিক এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো। দেখো, দুধটা খুবই ঘন হয়ে এসেছে। এবার আমি এইভাবে অল্প আঁচে আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখো, এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম পাটালি গুড়। 200 গ্রাম পাটালি গুড় আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। অবশ্য এইভাবে আরও কয়েক মিনিট আমি নাড়তে নাড়তে দুধটাকে একেবারে দেখো ঘন করে নেব। পাটালি গুড় দিয়ে অনবরত 20 মিনিট ধরে আমি এইভাবে অল্প আঁচে নাড়তে নাড়তে দুধটাকে একেবারে ঘন করে ফেলব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা সন্দেশের ফ্লেভারটাকে বাড়িয়ে দেবে। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। আর 10 মিনিটের মধ্যে সন্দেশটা রেডি হয়ে যাবে। দেখো, এবার দিয়ে দিলাম 2-3টে এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, সন্দেশটা রেডি হয়ে গেছে। পুরো সন্দেশটা তৈরি করতে আমার সময় লেগেছে 45 মিনিট। আর 500 গ্রাম দুধে আর 200 সন্দেশ হয়েছে। সন্দেশটাকে এবার একটা প্লেটে নামিয়ে নেব। দেখো, আমি পাটালি গুড়ের সন্দেশ তৈরি করে ফেলেছি। এইভাবে তোমরা বাড়িতে
গুড় কিংবা চিনি দিয়ে সন্দেশ তৈরি করে নিতে পারো। দেখবে একদম দোকানের মতো খেতে লাগবে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।